আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি আছি মালয়েশিয়ার সব থেকে বড় গ্রাম সিকিনচানে। তো এটা হচ্ছে মালয়েশিয়ার ভিতরে সব থেকে বড় গ্রাম এবং মালয়েশিয়ার ভিতরে সব থেকে বড় ধানি জমির এরিয়া যেখানে ধান চাষ হয়। তো আমি সহ আমার রুমমেট সহ অনেকেই আসছে আজকে এখানে ঘুরতে অনেক দীর্ঘ সময় পরে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন, সবাই দেখার আমন্ত্রণ রইল। মালয়েশিয়ার ধানি জমি কেমন হয় এবং মালয়েশিয়ার চাষবাসগুলো কেমন হয় আমি আবারও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো চলেন ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে যাবেন এই সিকিনচানে। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে প্রায় 116 কিলোমিটার দূরত্বে অবস্থিত হচ্ছে এই সিকিনচান। যারা নিয়মিত ট্রাভেল ব্লগ গুলো করে থাকেন কিংবা ঘোরাফেরা পছন্দ করেন, তারা এই জায়গায় যদি আসতে চান অবশ্যই আপনাদের রিজার্ভ গাড়িতে আসতে হবে কিংবা ব্যক্তিগত গাড়িতে আসতে হবে, কারণ এখানে ট্রেন চলাচল বাস চলাচল একেবারেই নাই। এটা একদম গ্রাম অঞ্চল। যদি ব্যক্তিগত গাড়িতে না আসেন তাহলে এখান থেকে আপনাদের ফেরার জন্য অনেক মুশকিল হয়ে যাবে এবং অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। তো মালয়েশিয়ার মধ্যে অনেক সুন্দর একটা জায়গা হচ্ছে এই সিকিনচান। মালয়েশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম গ্রাম হচ্ছে এই সিকিনচান এবং মালয়েশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম ধান চাষের মাঠ হচ্ছে এই সিকিনচান। কথিত আছে কিংবা ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, এখানকার যে স্কুলটা আছে সিকিনচানের, এই স্কুলের প্রধান শিক্ষক এই জায়গাটার নাম রেখেছে সিকিনচান। তো সিকিনচান শব্দের অর্থ হচ্ছে ধান চাষের উপযোগী জমি, সেই সূত্রে জায়গাটার নামকরণ করা হয়েছে সিকিনচান। তো এই জায়গাটা আসলে আপনারা গ্রামকে অনেক কাছ থেকে অনুভব করতে পারবেন এবং গ্রামের হাওয়া বাতাস গুলো অনেক কাছ থেকে অনুভব করতে পারবেন। আমি এটাতে দ্বিতীয়বার আসছি। আমি আজ থেকে 6 মাস আগে একবার আসছিলাম, তখনও ধান ছিল, এখনো ধান। তবে এই সমস্ত যে ধানগুলো দেখছেন এগুলো স্বাভাবিকভাবে বাঙালি সহ ইন্দোনেশিয়ারাই বেশিরভাগ চাষবাস করে। এটা একটা বিরাট আবাসন। আর এখানে আমি আপাতত কোনো বাঙালিদের দেখছি না, যে দেখলে আপনাদেরকে দেখাইতাম। দেখতে পাচ্ছেন আসলে মালয়েশিয়ার ধানি জমিগুলো কত সুন্দর সবুজে ঘেরা। আমি দেশে আছি না মালয়েশিয়াতে আছি, আসলে বোঝা মুশকিল। গ্রামকে অনেক বেশি মিস করি। গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ, গ্রামের ধুলাবালি গুলা আমাকে অনেক কাছে টানে। আমার মতো হাজারো বাঙালি, লাখো বাঙালি আছে যারা মালয়েশিয়াতে বসবাস করে, তারা হয়তো গ্রামকে অনেক বেশি মিস করে। তো আমার এই ভিডিওটা আজকে মূলত বাংলাদেশ এবং প্রবাসীদের জন্য উৎসর্গ করলাম। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার টিকটক আইডি থেকে দেখবেন তারা অবশ্যই আমার বাইকার রুবেল 2.0 যে পেজ আছে সেখানে সংযুক্ত হয়ে যাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত দিবেন। এখানে আসলে আপনারা দেখতে পারবেন একটা চীনা স্কুল, চীনা মন্দির। জায়গাটা সৌন্দর্য আসলে অনেক বেশি। আমি প্রথমবার আসছিলাম যখন এখানে আসা হয়নি। দেন এই যে দেখতে পাচ্ছেন ধানি জমির মাঝখান দিয়ে রাস্তা, প্রত্যেকটা জমির পাশ দিয়ে একটা করে রাস্তা, আসলে অসাধারণ একটা দৃশ্য। আর এখানে অনেক সুন্দর করে ভিডিও করার জায়গা করা আছে, ছবি তোলার জায়গা করা আছে। আর সব থেকে আশ্চর্যজনক বিষয় দেখেন, এখানে একটা বিমান রাখা আছে দর্শনার্থীদের মন আকর্ষণ করার জন্য। তো মোটামুটি ভাবে পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। আমি আসছি রাওয়াং থেকে। তো যারা কুয়ালালামপুর শহর থেকে আসবেন, আমি আবারও বলছি, নিজস্ব ব্যক্তিগত গাড়ি কিংবা ট্যাক্সি বুকিং করে আসবেন, নইলে এখান থেকে ফেরার মতো কোনো রাস্তা পাবেন না। তো কেএল থেকে আসতে গেলে আমার মনে হয় কমপক্ষে 200 রিঙ্গিতের মতো খরচ হবে আপনাদের, বেশি ছাড়া কম না। তো আসলে নিজস্ব ব্যক্তিগত মোটর থাকলে সব থেকে বেশি ভালো হয়। যারা ট্রাভেল পছন্দ করেন, যারা গ্রাম পছন্দ করেন, গ্রামের পরিবেশ পছন্দ করেন, তারা চাইলে এখানে আসতে পারেন। এটাই ছিল সিকিনচানের ভিডিও। আমি এটাতে দ্বিতীয়বারের মতো আসছি। তো যারা নেচার পরিবেশ পছন্দ করেন, গ্রামীণ পরিবেশ পছন্দ করেন, মালয়েশিয়ার বিভিন্ন জায়গাগুলো যারা ঘুরতে পছন্দ করেন, তারা চাইলে এই জায়গায় আসতে পারেন। জায়গাটার লোকেশন আমি দিয়ে দিচ্ছি। জায়গাটা নেম হচ্ছে সিকিনচান। যারা আসবেন এখানে অবশ্যই নিজস্ব ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন। অসম্ভব একটা মনোরম পরিবেশ আপনারা অনুভব করতে পারবেন। দেন অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা দেখতে পারবেন। তো আমার মতো যারা ভিডিও লাভার আছেন কিংবা ট্রাভেল ব্লগ গুলো করে থাকেন, তারা জায়গাটা এসে অবশ্যই ঘুরে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। নিয়মিত মালয়েশিয়া ট্রাভেল ব্লগ গুলো দেখার জন্য আমার বাইকার রুবেল 2.0 পেজটা ফলো দিয়ে একটু সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।